আমি তোমার ভ্যালেন্টাইন হতে পারলাম না। রোজ স্নানের পর ভেজা তোয়ালেটা ইচ্ছে অনিচ্ছে সত্ত্বেও তুই ফেলে রাখো বিছানায়। আমি যত্ন সহকারে রোজ সেটাকে তুলে শুকোতে দিই। সকালে ব্রেকফাস্টের সময় তুমি তোমার এঁটো প্লেটে ফেলে রেখে যাও আধ খাওয়া পাউরুটি আর একটু ডিম। আমি সেটা পরম তৃপ্তি সহকারে খাই জেনেও তুমি মাঝে মাঝে সেটাতে জল ঢেলে দাও। হয়তো সেটা ভুলবশত, কিন্তু আমার মনকে আঘাত করে। বিয়ের পর প্রথম প্রথম অফিস বেরোনোর সময় নানান অজুহাতে তুমি আমাকে ঘরে ডাকতে। অভ্যেসটা কখন যে ধীরে ধীরে অনভ্যাসে পরিণত হয়েছে আমি টের পাইনি। আজও তুমি অফিস বেরোনোর সময় আমি তোমার পেছন পেছন ছুটতে থাকি। এই শুনছো? এই যে তোমার ওয়ালেট, আর এই যে রুমালটা। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও, সাবধানে। এত কিছুর মাঝখানে, এত দৌড়ঝাঁপের মাঝে তোমার হাতটা আর সেই আগের মতো আমার গাল পর্যন্ত পৌঁছে আলতো ছুঁয়ে বলে না আসি। প্রত্যেকবার বিবাহবার্ষিকীর দিন সন্ধেবেলায় আমি তোমার জন্য অপেক্ষায় থাকি। তুমি হয়তো কতগুলো রজনীর স্টিক অথবা খোঁপায় লাগানোর জন্য একটা বেলির মালা এনে আমার হাতে দিয়ে বলবে তোমার জন্য নিয়ে এলাম। ফুল যে তোমার কত প্রিয় সে কথা আমার থেকে ভালো কে জানে। তুমি ফিরে আসো, কিন্তু শূন্য হাতে। হয়তো তোমার মনে হয় ঘরের বউয়ের জন্য টাকা খরচ করে শুধু শুধু ফুল কেনার কোনো মানে হয় না। একদম তাই। তোমার সেই এক নজরে দেখে প্রেমে পড়া পাহাড়ি ঝর্ণার মতো চঞ্চল প্রেমিকাটি তোমার অগোছালো সংসার গোছাতে গোছাতে তোমার সন্তানের মা হয়ে উঠতে উঠতে কখন যে প্রেমিকার স্বরূপখানাই হারিয়ে ফেলেছে কাকপক্ষীতেও টের পায়নি। আমরা মেয়েরা এমনই, আমরা এমনই ভালোবাসার স্বপ্ন দেখি, এমনই ঘর বাঁধার স্বপ্ন দেখি সেই ছোট্টবেলা থেকে। যখন আমরা পুতুল বর বউয়ের বিয়ে দিই সেই তখন থেকে পুতুলের ঘর গোছাতে গোছাতে আমরা তো আমাদের স্বপ্নের ঘরটাই গোছাই এক একটা খড়কুটোর মতো স্বপ্ন দিয়ে। কখনো স্ত্রী রূপে, কখনো সন্তানের মা রূপে দশভুজার মতো সামলাই সংসারখানা। তারপরেও আমরা চোখে কাজল পরতে ভালোবাসি, খোপায় বেলির মালা পরতে ভালোবাসি, চওড়া করে সিঁথিতে সিঁদুর দিতে ভালোবাসি। সব কিছুই ওই তোমার মতো স্বামী নামক পুরুষ প্রেমিকটির চোখে প্রেমিকা হব বলে। প্রথম দিনের মতোই রোজ রোজ তোমার প্রেমে পড়ব বলে। প্রত্যেক ভ্যালেন্টাইনের মুহূর্তে আমি তোমার এক এবং একমাত্র ভ্যালেন্টাইন হব বলে। এত কিছুর পরেও তুমি কোনো এক ঘরোয়া পার্টিতে তোমার বন্ধু বান্ধবদের বলো আমার স্ত্রী মাটন কষাটা যা দারুণ করে না, আমার স্ত্রীর হাতের তাজা মাছের ঝোলটা যা অপূর্ব হয় না, আমার স্ত্রী একা হাতে পুরো সংসারটা সামলায়। আমিও পাশে বসে একজন নীরব দর্শকের মতো সেগুলো উপভোগ করি। আর এভাবেই তোমার চোখে একজন স্ত্রী, একজন ভালো মা তো হয়ে উঠতে পারি অনায়াসেই, কিন্তু আর তোমার সেই প্রেমিকা হতে পারি না, তোমার সেই পুরনো ভ্যালেন্টাইন হতে পারি না।